ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। ডাব্লিউবিপি এবং কেপি 2024কে সামনে রেখে আমরা শুরু করেছি অধ্যায় ভিত্তিক রিজনিং ক্লাস। আমরা প্রত্যেকটা টপিক থেকে ডিটেলসে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই সিরিজে, যা তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু দারুণভাবে তোমাদেরকে হেল্প করবে। তো আজকের ডে 2তে আমরা আলোচনা করব মিসিং নাম্বার নিয়ে, কারণ মিসিং নাম্বার থেকে প্রত্যেক বছর কিন্তু মিনিমাম একটা বা দুটো প্রশ্ন আমরা পরীক্ষায় দেখতে পাই। তো এবারও তোমাদের পরীক্ষা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তো থাকবেই থাকবে। তো চলো শুরু করব আজকের সেশন। দেখে নেব কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় বা কি কি প্রশ্ন আজকের সেশনে রয়েছে। প্রথমে দেখো, তোমাদের প্রশ্ন এরকম ভাবে থাকবে যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ এই যে প্যাটার্নগুলো রয়েছে এখানে দেখো একটা কোশ্চেন মার্ক রয়েছে, এখানে কত বসবে। প্রথমে দেখো ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এদের মধ্যে কিছু একটা প্যাটার্ন ফলো করছে, একই প্যাটার্ন এখানেও ফলো করবে। সেই অনুযায়ী আমরা এখানে প্যাটার্নটা যদি তৈরি করি, আমাদের কোশ্চেন মার্কে কত বসবে সেটা বেরিয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন এইভাবেই করব আমরা। যত বেশি প্র্যাকটিস করবে তত ফার্স্ট অ্যান্সার করতে পারবে এখান থেকে, ঠিক আছে? তো প্রথমে দেখো আমি বলি তোমাদের কিভাবে করতে হয়। এই যে ট্রায়াঙ্গেল রয়েছে, বাইরে দেখো এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3 অ্যান্ড এখানে রয়েছে 5। সাধারণত এদের ক্যালকুলেশন করে ভেতরেরটা আসে ইন জেনারেল, ঠিক আছে? অন্য কিছু থাকতেই পারে, কিন্তু নর্মালি এরকম হয়। তো এদের গুণ করে যোগ হতে পারে, বা এদেরকে যোগ পুরোটা হতে পারে, বা দুটো যোগ একটা বিয়োগ হতে পারে, দুটো যোগ করে একটা গুণ হতে পারে, যা ইচ্ছে হতে পারে, বা এদের স্কোয়ারের সামও হতে পারে। তো আমি দেখো এখানে যদি 2 গুণন 3 করি, 3 2 গুণ 6, আর এখানে যদি এটা গুণ করি 5 6 30, মাঝে রয়েছে 16, হচ্ছে না। আমি যদি স্কোয়ার করি, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার এবং 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার করলেই তো 25, আর এখানে 3 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার করলে আরও বেড়ে যাবে, তো স্কোয়ারের গল্পও এখানে নেই। আমি যদি এই দুটো যোগ করি, 3 2 5, আর এটা যদি গুণ করি 5 5 25, তাও কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তাহলে কি করা যেতে পারে? এই দুটো যোগ করো, 3 5 আর 2 10, সরি 5 আর 2 7, 3 7 21, হচ্ছে না। এই দুটো যোগ করো, 5 আর 3 8, 8 2 16, ইয়েস। দেখো আমরা পেলাম কত? 3 + 5 ইন্টু কত হচ্ছে 2, তাহলে পাচ্ছি কত? 16। একই রকম ভাবে এখানে দেখো হোল্ড করছে কিনা, যদি করে যায় তাহলে এটাই প্যাটার্ন, ঠিক আছে? দেখো 7 আর 3 যোগ করলে 10, ঠিক আছে? আর এখানে রয়েছে কত? 9, 9 10 90, একদম সঠিক প্যাটার্ন আমরা কিন্তু পেয়ে গেছি। এই দুটো যোগ করতে হবে, অর্থাৎ 9 + 4 কত হচ্ছে? 9 4 13, আর এখানে যেটা রয়েছে সেটা গুণ করতে হবে ইনটু 5, তাহলে 5 13 কত হচ্ছে? 65। আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা, অপশন সি তে রয়েছে আমাদের অ্যান্সার 65, ঠিক আছে? 65 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে? 65 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা রয়েছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। একই রকম ভাবে এখানেও দেখো ট্রায়াঙ্গেলের বাইরে রয়েছে 5 6 and 4, এবং এখানে 36 এর বাইরে রয়েছে 10 4 9, এবং এখানে রয়েছে আমাদের প্রশ্ন, এখানে কত বসবে এই প্রশ্নে, ঠিক আছে? তো প্রথমে বলে দিই, দেখো মাঝখানে যেটা রয়েছে অনেকটা ছোট সংখ্যা রয়েছে, এদের যদি যোগ করি আমরা 6 4 10 আর 5 কত হচ্ছে? 15 হচ্ছে, তাই না? 6 5 10 আর 6 4 10 আর 5 15, -3 করলে যদি আসে, এখানেও চেক করি তো, 10 আর 4 14, 14 আর 9 হচ্ছে 23, 23 এর সাথে -3 করলে 36 আসবে না, তাই না? আমরা যদি এদেরকে গুণ করি, 5 6 30, 3 30 গুণন 4 120, 120 রয়েছে 12, আচ্ছা তার মানে একটা শূন্য বাদ গেছে, হতে পারে 10 দিয়ে ভাগ আছে। এখানে গুণ করলে দেখো 4 নং 36 গুণন 10 মানে হচ্ছে 360, 360 রয়েছে 36, তার মানে 10 দিয়ে ভাগ রয়েছে, তাহলে 36। তাহলে এখানেও পেলাম আমরা, দেখো 5 6 30 গুণন 4 মানে 120 ভাগ 10 মানে হচ্ছে কত? 12। তাহলে একদম সঠিক প্যাটার্ন আমরা পেয়ে গেলাম, দুটোই হোল্ড করে গেছে। সো এখানে কত হবে? 15 গুণন 6, 6 15 90 ইন্টু 90 ইন্টু 7 ডিভাইডেড বাই কত? 10, তাহলে এটা কেটে গেলে 7 নং 63। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি অপশন এ 63। অপশন এ 63 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো তোমরা এই পুরো পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবে প্রত্যেকে। পিডিএফ ডাউনলোড করার জন্য এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, ঠিক আছে? এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেখানে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে, এবং সেখানে দেখবে ফ্রি পিডিএফ বলে একটা অপশন ফাইল উপরেই রয়েছে, ফ্রি পিডিএফ। সেই পিডিএফ থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমি থেকেও পারবে।
লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, বলো নিজেরা বলো কত হবে। এখানে দেখো এইরকমও থাকতে পারে, কোশ্চেন মার্ক রয়েছে এখানে আমাদের। এখানে কিভাবে থাকে দেখো, সব থেকে বড় যে সংখ্যাটা মাথায় রাখবে সেই সংখ্যাটা এদের ক্যালকুলেশন করার ফলে এসছে, সাধারণত এরকমই হয়ে থাকে। তো আমি কি করতে পারি এখানে 4 9 11 99 যোগ 5 হতে পারে বা বিয়োগ 5। আচ্ছা বিয়োগ 5 করলে তো 94 মিলে যাচ্ছে, এই দুটো গুণ আর এটা হচ্ছে বিয়োগ, এটা কি হোল্ড করছে চেক করে নাও। এই দুটো গুণ 8 12 96, 8 12 96 মাইনাস দেখো এখানে রয়েছে কত, এটা 10, একদম সঠিক রয়েছে 86, খুব সহজ রয়েছে এটা। আর এখানে 9 11 99 মাইনাস কত 5, সো 94। তাহলে আমরা কিন্তু দেখো পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। তাহলে এটা কি হচ্ছে, এটা গুণ হচ্ছে আর এটা বিয়োগ। তাহলে 7 13 91 বিয়োগ কত হচ্ছে 12 অক্ষে 12, তাহলে কত হবে 73। সরি এখানে আমি একটা মিস্টেক করলাম, 79। 9 2 11 1 হাতে 1, এখানে হচ্ছে 7 8 9 79, অর্থাৎ অপশন বি। প্যাটার্নটা কিন্তু খুব একটা জটিল ছিল না, এবং আমরা তখনই বুঝতে পারি যে কি হতে পারে অ্যান্সার যখন আমরা প্রচুর প্র্যাকটিস করব। আমাদের কিন্তু বুঝতে পারবে বেটার, ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবে মাথায় চলে আসে যে এখানে এটা হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের যখন প্যাটার্ন থাকবে ওয়াই আকৃতির, এই দুটোর ক্যালকুলেশনের ফলাফল হচ্ছে এইটা, সাধারণত এরকম থাকে। দেখো তাহলে 4 গুণন 9 36 রয়েছে 62, 4 এর স্কয়ার মানে হচ্ছে 16 প্লাস 9 এর স্কয়ার মানে হচ্ছে 81, না হচ্ছে না, যোগ করলে অনেক বেশি হচ্ছে, বা 81 থেকে আমরা যদি 16 বিয়োগ করি তাহলেও হচ্ছে না, তাই না। আমরা যদি এইটার স্কয়ার, আচ্ছা এটার স্কয়ার তো করলাম আমরা, বাট এটা যদি আমরা এভাবে করি, এটা কিউব করলে 4 4 4 16 4 16 64, না এটা অনেক বড় হবে, 9 এর কিউব আরো বড় হয়ে যাবে। আমরা দেখো এখানে যদি এই রকম ভাবে করি, ট্রাই করো যে এটা হচ্ছে 4 এটা 9, তার মানে 49, ঠিক আছে 4 এটা 9 49 প্লাস এটা 4 প্লাস এটা 9, তাহলে কত হচ্ছে দেখো তো 49, আর এখান থেকে 1 নিয়ে নাও, তাহলে 50 হলো, 50 আর 4 এ 54 আর 8 এ হচ্ছে 62। একদম আমরা কিন্তু পৌঁছে গেছি সঠিক প্যাটার্নে মনে হচ্ছে, পরেরটা চেক করে নাও। তো এই দুটো কিভাবে করলাম, 5 আর 7 মানে 57 ধরলাম, ঠিক আছে, প্লাস 5 আর 7 আলাদাভাবে যোগ করলাম, তাহলে 57 আর এখানে 5 সাথে 12 কত হচ্ছে 69, একদম সঠিক। তাহলে এখানে 98 প্লাস 9 প্লাস 8, ঠিক আছে, তাহলে 98 প্লাস এখান থেকে 2 নিয়ে নাও, 100 হচ্ছে, 100 প্লাস 7 আর 8 15, দ্যাট ইজ 115, 115। ক্লিয়ার, 115 হচ্ছে কারেক্ট অ্যান্সার। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এই যে প্রশ্ন রয়েছে এখানে আর এখানে সংখ্যা রয়েছে, এখানে 9, দেখো এই দুটো যোগ বা বিয়োগ করে এই ছোট সংখ্যাটা এসছে মনে হচ্ছে না, কিছু একটা করো দেখো কি হচ্ছে। 35 রয়েছে, এখানে 37 রয়েছে, ঠিক আছে 35 রয়েছে এবং 37 রয়েছে, এই দুটো যোগ করলে কত হচ্ছে 35 35 70, যোগ আরো 2 তার মানে 72, আর এখানে রয়েছে 9, ঠিক আছে, এখান থেকে 9 আসতে গেলে আমাদের এখানে 8 দ্বারা ভাগ করতে হবে। পরেরটাও চেক করো যে একই রকম ভাবে হচ্ছে কিনা, এই দুটো যোগ করলে কত হচ্ছে 7 আর 1 8, 7 আর 1 8, আর এখানে হচ্ছে 3 আর 1 4, 48 ভাগ 8 করেছি, তাহলে এখানেও 8 করো, ভাগ করে দেখো তো 6 আসবে কিনা, 6টা 48, ইয়েস। তাহলে আমরা প্যাটার্ন কিন্তু পেয়ে গেছি, এই দুটো যোগ করো, 7 আর 1 8, 6 আর 2 8, 88 ডিভাইডেড বাই 8 অর্থাৎ 11, 11 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে 11 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এখানে দেখো দুটো করে রয়েছে এবার ওয়াই ট্রায়াঙ্গেলের তলায়, আর এখানে রয়েছে কোশ্চেন মার্ক। খুব সিম্পলি এই তিনটে ক্যালকুলেশন করার ফলে হচ্ছে এটা এসছে। তাহলে আমরা যদি তিনটেকে গুণ করি, 5 6 30 ইন্টু 7, 3 7 21, 210, অনেক বড় হচ্ছে তাই না। বাট আমরা যদি এইরকম কিছু করি, 5 6 30
6 7 42, 5 6 30, এই দুটো গুণ করলাম, তাহলে 30, 6 7 42, আর এখানে হচ্ছে 5 7 35, তাহলে এই তিনটে যোগ করলে কত হচ্ছে 2 5 7, আর 3 3 6, আর 4 10, একদম সঠিক। এখানেও তাই করো, এখান থেকে কি 3 4 12, এখানে হচ্ছে 3 2 6, আর এখানে হচ্ছে 4 2 8, তাহলে কত হচ্ছে 8 আর 12 20, 20 আর 6 26, দেখো 26 আছে এখানে, একদম তাহলে ঠিকঠাক। এদের গুণ করে যোগ করতে হবে, অর্থাৎ 3 3 8 24, প্লাস এখানে কত 4 8 32, প্লাস এখানে কত 3 4 12, তাহলে কত 4 2 6, আর 2 8, আর এখানে 2 আর 3 5, আর 1 6, 68। 68 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 68 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো কত রকমের প্যাটার্নগুলো কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। এই সার্কেলের বাইরে দেখো 2 3 6 9 রয়েছে, এদের ক্যালকুলেশন করলে যে ভেতরেরটা আসবে সেটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? প্রত্যেকটা প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে না যে কোনগুলোর ক্যালকুলেশন করতে হবে যাতে করে সেই অ্যান্সারটা আসে। এখানে দেখো কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে 39 রয়েছে, দেখো 3 2 6, 3 6 18, আচ্ছা 39, 3 2 6, এই দুটো যোগ করো, 6 9 54, না হচ্ছে না, 3 6 18, আর 9 2 18, 18 18 36, হচ্ছে না। আমরা যদি এটা করি 6 2 12, আর 3 9 27, ইয়েস, এইটার সাথে দেখো এইটার ক্যালকুলেশন, আর 6 2 প্লাস হচ্ছে এটা 3 9 27, তাহলে কত হচ্ছে 27 আর 12 হচ্ছে 39, এখানেও কত, তাহলে এটার সাথে এটা গুণ করো, 7 12 84, আর এটার সাথে এটা 5 10 50, দেখো তো কত আসছে এখানে, 4 8 5 13, 134, ইয়েস একদম সঠিক। তাহলে 20 গুণ 2 মানে হচ্ছে 40, প্লাস কত 7 9 63, 103, 103, অপশন ডি, অপশন ডি 103 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে, এখানেও একই রকম রয়েছে, দেখো ওপর নিচ এখানে এখানে রয়েছে, তো আমরা আগেরটার যেটা অ্যান্সার পেলাম সেরকম একবার চেক করে নেব নাকি এখান থেকে। 8 নম্বরটা, এবার এইখানে কোশ্চেন মার্ক রয়েছে ভেতর মাঝেরটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা আর এটা যোগ করলে কত হয়, 27 আর 15, 7 পাচ্ছে 12, তাই না, 27 আর 5 32, আর 10 হচ্ছে 42, মাইনাস করো তো এখানে 5 7 35, না হচ্ছে না, হচ্ছে না, তাহলে এখানে এই দুটো যদি আমরা যোগ করি, 27 আর 36, আচ্ছা এখানে কত হলো এটা বলো তো, ওহো হো, একদম ঠিকঠাক ছিল এটা, 15 যোগ 27 মানে 42, আর এইটা যোগ এটা, তার মানে এটার সাথে এটা যোগ করেছি আমরা, মাইনাস এইটার সাথে এটা যোগ, 7 আর 5 12 হবে, তাই না, তাহলে তো 30 হচ্ছে। এখানে দেখো এটা যোগ এটা করব আমরা, এটা একবার চেক করে নিই প্যাটার্ন ঠিক আছে নাকি, 27 যোগ 36, তার মানে কত হবে, 7 6 13, 3 হাতে 1, 3 3 6 63, মাইনাস এই দুটো যোগফল 9 আর 11 হচ্ছে 20, তার মানে কত হচ্ছে 43, মাঝখানে দেখো 43 রয়েছে, ঠিকঠাক আছে। দেন এইটার সাথে এটা যোগ করো, কত হচ্ছে 21 প্লাস 29, মানে কত হচ্ছে 50, মাইনাস 12 যোগ 13 যোগ করলে 25, 25 50 থেকে চলে গেলে থাকবে কত 25, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি 25। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, দেখো এখানে কোশ্চেন মার্ক রয়েছে এবং বোঝা যাচ্ছে এই দুটোর ক্যালকুলেশন করে এটা আসবে, তাই না, তাহলে কত আসছে এখানে চেক করো তো, 5 4 5 20, চেক করো প্রত্যেকে চেক করো, চলো কত এসছে এটা অ্যান্সার বলো প্রত্যেকে।
আচ্ছা দেখো এখানে 5 4 5 20 অনেক ছোট, স্কোয়ার করলে 5 5 25 প্লাস 4 4 16 কত হয় 41, বাট এখানে রয়েছে 61 মানে আর 20 লাগবে। আচ্ছা 4 5 গুণ করলে 20 হয় তাই না, তাহলে যদি তাই হয় তাহলে একবার 61 এলো, তাহলে এটা একবার চেক করে নাও তো। 6 6 36 প্লাস 7 7 49 কত হচ্ছে বলো তো, এখান থেকে এক ধার দাও, এখানে 50 হচ্ছে, 50 আর 35 মানে হচ্ছে 85, আর এখানে 6 7 কত হচ্ছে 42, তাহলে কত হচ্ছে 8 4 12 5 2 7 127। দেখো তাই রয়েছে এখানে, তাহলে 3 এর স্কয়ার মানে কত হচ্ছে 9 প্লাস 9 এর স্কয়ার মানে 9 9 81 প্লাস 3 নং 27 27, তাহলে কত হচ্ছে 90 যোগ 27 মানে 117। 117 রয়েছে দেখো অপশন এ তে রয়েছে, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। খুবই সুন্দর রয়েছে প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে। এটা চেক করো, দেখো এখানে ছোট সংখ্যা রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে এই দুটোর ক্যালকুলেশন করেই এটা আসবে, ঠিক আছে। তো 10 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব, তার আগে প্রত্যেককে বলবো যারা কেপি এবং ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন করছো তারা ম্যাথসকে স্ট্রং করতে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ কিন্তু তোমরা করতে পারবে যদি অঙ্ক থেকে বেটার স্কোর করতে পারো তোমরা। সো অঙ্ককে স্ট্রংলি তৈরি করতে ফাউন্ডেশন ব্যাচ 2.0 তে তোমরা যুক্ত হতে পারো। এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আমাদের লাইভ ক্লাস থাকবে, সমস্ত ক্লাসের রেকর্ড থাকবে, অনলাইন টেস্ট থাকবে, পিডিএফ পাবে সমস্ত, যেগুলো নিজেদের কাছে লাইফ টাইম রেখে দিতে পারবে, এবং ক্লাস নোটগুলো ডাউনলোড করে রেখে দিতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে। জয়েন করতে হলে এই মুহূর্তে জয়েন করে নেবে 699, ঠিক আছে। তাহলে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, এই দুটো যদি আমরা যোগ করি কত হচ্ছে বলো তো, বা বিয়োগ করলে কত হচ্ছে 96 থেকে 64। দেখো 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর এখানে 9 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 3, 32। 32 কে 4 ভাগ করলে 8 আসবে, তাই না। পরেরটা চেক করে নাও, যদি না হয় তাহলে অন্য প্যাটার্ন চেক করতে হবে আমাদের। 115 থেকে 75, আচ্ছা 75 আর 25 হচ্ছে 100, আরও 15 মানে 25 আর 15 হচ্ছে 40, ভাগ এখানে 4 করেছি, এখানেও 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10। আরে বাহ, এটা তো তাই রয়েছে 10 রয়েছে, তাহলে এখানেও তাই করব আমরা, যে 120 থেকে এটা বিয়োগ করো। 120 বিয়োগ হচ্ছে 64, দেখো 6 হাতের আগে আসবে, এখানে 7 5 12, তাহলে 56। 56 ভাগ কত করব আমরা 4, 4 14 56, দ্যাট ইজ 14, ঠিক আছে। 14 হয়ে যাবে সঠিক উত্তর। 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। খুবই ভালো প্রশ্ন রয়েছে, দেখো এখানে রয়েছে 1496, 1 এখানে 2 3 4, আচ্ছা 1 তার স্কয়ার মানে 1, 2 এর স্কয়ার মানে 4, 3 এর স্কয়ার মানে 9, আর 4 এর স্কয়ার মানে 16, পরপর রয়েছে নাকি। এখানে 3 এর স্কয়ার, 4 এর তো এখানে স্কয়ার নেই, 8 এর স্কয়ার, আচ্ছা 4 এর স্কয়ার এখানে, 5 এর স্কয়ার এখানে, 3 4 5 8, কি হলো এটা, কিছুই তো হলো না। দেখে মনে হয়েছিল যে হয়ে যাবে হয়তো, এখানে রয়েছে দেখো 1 5 8 9, কোনো কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা কোশ্চেন রয়েছে মাঝখানে, তাহলে এদের যোগফল বা বিয়োগফল কিছু করো। 4 16 64, আর এখানে 9 এর একে 10, 64 যোগ বিয়োগ 10 যদি করি তাও হবে কত 54, বাট রয়েছে 58, 4 নং 36, হচ্ছে না। এখানে আমাদের কিছু গল্প আছে, ভাবতে হবে ভালো করে, ঠিক আছে। আচ্ছা এখানে যদি স্কয়ার রুট করা যায়, 4 আর 1 রয়েছে, তাহলে 4 এর স্কয়ার রুট মানে কত 2, কি করলাম রুট করছি এদেরকে, ঠিক আছে, আর এর রুট তো এটাই থাকবে, প্লাস করলাম। এখানে দেখো 16 স্কয়ার রুট মানে কত হচ্ছে 4, আর 9 এর স্কয়ার রুট মানে কত হচ্ছে 3, তাহলে এই দুটো যোগ করো, তাহলে এদের স্কয়ার করে দাও। 3 এর স্কয়ার মানে 9 প্লাস 4 3 7 এর স্কয়ার মানে 49, 49 প্লাস 9 মানে হচ্ছে 58। বুঝতে পেরেছো, দেখে বুঝতে পারছিলাম এরকম কিছু হবে, কারণ এরকম প্রশ্ন এরকম হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তোমরাও যখন প্র্যাকটিস করবে তখন অসুবিধা হলেও পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এখানেও দেখো 64 রুট করলে হচ্ছে 8 হবে, প্লাস এখানে তার উল্টোটার সাথে হচ্ছে, তাই না, 9 এর রুট হচ্ছে কত
3 এদের স্কোয়ার প্লাস এইদিকে এবার 25-এর রুট করলে হচ্ছে 5 আর 16 রুট করলে হচ্ছে 4, এই দুটো যোগ করে এদের স্কোয়ার। তাহলে এখানে 8 আর 3 11 স্কোয়ার হচ্ছে 121 প্লাস 4 5 9 এর স্কোয়ার হচ্ছে 81। তাহলে কত হচ্ছে 1 1 2, 12 আর 8 20, 202। হ্যাঁ 202 রয়েছে এখানে দেখো। তাহলে এখানেও তাই করব আমরা কি 25 আর এখানে 1, 25-এর রুট স্কোয়ার রুট হচ্ছে 5 প্লাস 1 এর তো একই থাকবে তার স্কোয়ার প্লাস 64 হচ্ছে 8 প্লাস এখানে 9 এর হচ্ছে 81 হচ্ছে 9। তাহলে 8 9 17 হচ্ছে 289 প্লাস 5 আর 1 6 এর স্কোয়ার হচ্ছে 36। দেখো 9 আর 6 15 5 হাতে 1, 8 আর 4 12 2 হাতে 1 2 আর 3 325। 325 অপশন এ, ঠিক আছে 325 অপশন এ। 16 নম্বর প্রশ্ন, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। একই রকম ভাবে ট্রাই করো তো এটার অ্যান্সার কত আসছে। ট্রাই করো প্রত্যেকে। ট্রাই করো প্রত্যেকে। দেখো তাহলে 12 নম্বর প্রশ্নের কি হবে এটা সঠিক উত্তর। এক সেকেন্ড ভাই। দেখো এইখানেও একই রকম আমরা ভাবতে পারি না, সবগুলো দেখো পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। তো 25-এর স্কোয়ার রুট হচ্ছে কত 5 হবে, আর এর বিপরীত দিকে 25 এটারও কত হবে 5 হবে, তাই না। আমি একবার স্কোয়ার রুট করে করে লিখলাম। আর এখানে 100 আর এখানে 100, এরও কত হবে 10 হবে, এরও কত হবে 10 হবে। তাহলে 10 10 এ 20, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করতে হবে। দেখো তাহলে এটাকে আমি আগে লিখি, ওকে এটাকে আগে লিখি তাহলে হয়ে যাবে। তার মানে 100 100 এর হচ্ছে কত রুট করলে 10 প্লাস এই 100 রুট করলে হচ্ছে 10, আর এদের রুট করলে কত রুট 25 মানে 5 প্লাস এরও হচ্ছে কত 5। তাহলে 5 5 10, আর এখানে কত হচ্ছে 10 10 এ 20। তাহলে 20 মাইনাস 10 করে তো হলো না, তাই না। 20 মাইনাস 10 করে কিন্তু হলো না। তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে, যে 10 আর 5 এ 15, 10 আর 5 এ 15। আচ্ছা আমরা যদি এখানে সবগুলোকে যোগ করতাম তাহলে কি দাঁড়াতো বলো তো। সবগুলোকে যোগ করে দিলাম, রুট করে সবগুলোকে যোগ করে দিলাম। তাহলে 10 আর 20 30, 30কে আমরা যদি এবার চেক করো তো, 30কে আমরা যদি এবার 6 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করি, তাহলে 6 দাঁড়াবে। পরেরটা কি তাই আসবে একবার চেক করো। তাহলে এখানে দেখো সবগুলোকে যোগ করেছি আমরা। তাহলে 25 এর রুট করলে হচ্ছে 5 প্লাস এখানে 25 এর রুট করলে কত হবে 5 প্লাস এখানে 81 রুট করলে 9 প্লাস 36 এর রুট করলে হচ্ছে 6। তাহলে সবগুলোকে যোগ করলে 5 5 10, 9 আর 6 15, 10 আর 15 হচ্ছে 25। 25কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে ঠিকঠাক রয়েছে, একদম 5 দ্বারা ভাগ করতে হচ্ছে, তাই না। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 36 এর রুট করলে 6 প্লাস 49 এর রুট করলে কত হবে 7 প্লাস 9 এর রুট করলে 3, 16 রুট করলে 4। এবার এদেরকে যোগ করো, 7 কত হচ্ছে 7 আর 3 10, 6 4 10, 10 10 20 ভাগ 5 মানে হচ্ছে 4। অ্যান্সার দেখো 4, অপশন বি। খুবই ভালো প্রশ্ন ছিল কিন্তু। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো এই প্রশ্নগুলো কিভাবে করতে হয়। এই যে বাইরের পোর্শনগুলো, এদের হয়তো এর সাথে এটা গুণ বা এটার সাথে এটা গুণ করে যোগ বিয়োগ বা স্কোয়ার করে, যাই হোক এইভাবে করতে হবে, মাঝেরটা অ্যান্সার আসবে। তো তাই রয়েছে দেখো মাঝে কোশ্চেন মার্ক রয়েছে। তাহলে এখানে দেখো 6 6 কে 6, 3 5 15,
অনেক ছোট, এখানে 113 রয়েছে, মানে স্কোয়ার বা কিছু হয়তো আসতে পারে। 6 স্কোয়ার করলে কত হবে? 6 6 36, 3 স্কোয়ার করলে হচ্ছে 9। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে? 6 আর 7, 5 আর 3 8, 8 8 হচ্ছে 64 যদি করি আমি, 5 আর 3 8 আর 6 একে 7, তাহলে 7 7 হচ্ছে 49 আর 8 8 64। দেখো যোগ করলে চলে আসছে মনে হচ্ছে, যেহেতু 9 আর 4 13 হচ্ছে, 9 4 13, 3 হাতে 1, 6 4 10 আর 1 11। ইয়েস, তাহলে কি করছি? এই দুটো যোগ করে স্কোয়ার, তাহলে 9 আর 2 এ যোগ করলে 11, 11 স্কোয়ার হচ্ছে 121, আর এখানে কত হচ্ছে? 7 আর 3 10 এর স্কোয়ার হচ্ছে 100, তার মানে 221। দেখো 221 আছে এখানে। এবার কি করব? 5 আর 6 হচ্ছে 11, 11 স্কোয়ার হচ্ছে 121, প্লাস 4 আর 3 7, 7 এর স্কোয়ার হচ্ছে 49, তাহলে কত হচ্ছে? 49, এখান থেকে 1 নিয়ে নাও, 50, 120 প্লাস 50 হচ্ছে 170। 170 অপশন এ তে রয়েছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর, একই রকম ভাবে ট্রাই করো, কিভাবে মিলবে সেটা কিন্তু প্র্যাকটিস যত বেশি করবে তত মাথায় ফার্স্ট আসবে। ঠিক আছে, দেখো 4 5 20, আর এখানে 3 2 6 26 হচ্ছে, এখানে 8 7 8 56 আর 3 4 12। আচ্ছা, 4 5 20, আর এখানে হচ্ছে 3 4 12, কত হচ্ছে? 4 5 20 আর 3 2 6, সরি, তাহলে কত হচ্ছে? 26, প্লাস 2 করলে 28 আসবে। 7 8 56, আর এখানে কত হচ্ছে? 3 4 12, 56 আর 12 যোগ করলে কত হবে? 68, বাট এখানে 20 যোগ করতে হবে, না মিলছে না। তাহলে আমরা কি করব? স্কোয়ার করে দেখো তো কত হচ্ছে? 3 5 15, 4 2 8, তাও হচ্ছে না। 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হচ্ছে? 5 5 25 আর 4 4 16, 41। 9 মাইনাস এখানে হচ্ছে 4, 9 4 13, 41 13। আরেকবার চেক করো, 5 5 25 প্লাস 4 4 16, মাইনাস 3 3 9 প্লাস 2 2 4, তাহলে 13 বিয়োগ যাবে কত থেকে? 25 আর 16 হচ্ছে 41। 3 এখানে 8 আর 3 11, ইয়েস, হাতের 1 আসবে, এখানে 2 2 28, হ্যাঁ মিলে গেছে। দেখো তাহলে এই দুটো যোগ করছি স্কোয়ার করে, বিয়োগ এই দুটো স্কোয়ার করে যোগ। ঠিক আছে, এটা চেক করো, 8 8 64 প্লাস 7 7 49, 64 প্লাস 49, মাইনাস করছি এখানে 4 4 16 প্লাস 3 3 9, তাহলে 64 আর এখানে 49 মাইনাস 25, তাহলে 25 25 50 হয়, তাহলে এখান থেকে 25 গেলে পড়ে থাকবে আমাদের কত? 24, তাহলে এখান থেকে 24 যোগ করলে কত হচ্ছে? 8, 88। দেখো 88 রয়েছে। একই রকম ভাবে এখানে 9 স্কয়ার মানে 9 9 81, 81 প্লাস 6 6 36 মাইনাস 5 5 25 প্লাস 4 4 16, তাহলে এখানে 41 বিয়োগ এখানে হচ্ছে 81 যোগ 36। দেখো 41 থেকে 41, 81 থেকে 41 চলে গেলে 40, 40 আর 36 মানে হচ্ছে 100, সরি 76, 76 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 15 নম্বর রয়েছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। একই রকম ভাবে এখানে দেখো তো কত হতে পারে। দেখো কত হতে পারে, এখানে প্রথমে রয়েছে কত? 10 রয়েছে, খুবই ছোট সংখ্যা। এবং এখানে দেখো একটা জিনিস, যতগুলো সংখ্যা রয়েছে সব পূর্ণবর্গ সংখ্যা, তার মানে আবার যখনই সব পূর্ণবর্গ সংখ্যা, রুটের গল্প থাকতে পারে। 1 এর রুট মানে 1, প্লাস 4 এর রুট মানে হচ্ছে 2, প্লাস 9 এর রুট মানে হচ্ছে 3, প্লাস 16 রুট মানে 4। চেক করো, 4 3 7 8 9 10, ইয়েস 10 তো মিললো। এখানে 25 এর স্কয়ার রুট করলে হচ্ছে 5, 4 এর হচ্ছে 2, 36 এর 6, 49 এর 7, 5 2 7, 7 আর 8 হচ্ছে 14, 14 আর 7, ভুল করলাম কি? 5 2 এর 7, 7 আর 6 13, 13 আর 7 হচ্ছে 20, ইয়েস মিলে গেল। সো 225 এর স্কয়ার রুট করলে 15, 81 স্কয়ার রুট করলে 9, 49 এর 7 আর 36 এর 6। তাহলে
9 আর 6 15 15 30 আর 7 হচ্ছে 37। অ্যান্সার অপশন ডি। খুব সুন্দর প্রশ্ন। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে কোশ্চেন মার্ক রয়েছে। দেখো 9 আর 4 নং 36 রয়েছে 65, অনেক বড়। 9 9 81 যদি আমি করি, বিয়োগ করছি 4 4 16, 65 হচ্ছে কি? ইয়েস 65। এটাও 11 স্কয়ার মানে 121, বিয়োগ 5 স্কয়ার মানে 25। দেখো 21 থেকে 21 চলে গেল না 100, আর 4 চলে গেলে 96, একদম সঠিক। তাহলে এখানে কত হচ্ছে? x যদি ধরি তাহলে x স্কয়ার মাইনাস কত এখানে 7 স্কয়ার মানে 49 ইকুয়াল টু কত? 120 মিলাতে হবে না এখানে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? এটাই দিকে গেলে 169। সো x ইকুয়াল টু 13, x ইকুয়াল টু 13। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি। 17 নম্বর। দেখো এই যে রয়েছে সংখ্যা, বড় সংখ্যা বা এখানে কোশ্চেন মার্ক, এটা অ্যান্সার হবে। বাকিগুলো চেক করো। 5 যোগ 12 মানে 17 যোগ 6 23, হচ্ছে না। 5 6 30 যোগ 12 মানে অনেক বেশি হচ্ছে। 5 12 60, হচ্ছে না। কত হতে পারে? আচ্ছা আচ্ছা, এইটা দেখো তো, এখানে 30, তো এখানে 5 6 30, তাহলে 12 মাইনাস যদি করি তাহলে 5 ইন্টু 12 মাইনাস 6, তাহলে এখানে 6 ইন্টু 5 30 হচ্ছে। একই রকম ভাবে এখানে দেখো এটা বিয়োগ করলে কত হবে? 6 6টা 48 মিলে গেল। এইখানে গুণ করলে কত হবে? 5, এখানে 12, 12 দিয়ে 5 কে গুণ করলে 12 গুণন 5 মানে 5 12 60। তাহলে অপশন সি। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে রয়েছে কোশ্চেন মার্ক। 5 স্কয়ার যোগ 7 স্কয়ার যদি করি, হচ্ছে না। 7 স্কয়ার মানে কত হচ্ছে? 49, মাইনাস যদি 5 করি 44, প্লাস 1 করলে কি আসবে? চেক করো এখানে। 9 স্কয়ার হচ্ছে 81, মাইনাস হচ্ছে 36, কত হয় বলো তো? এটা প্লাস 1 করা হয়েছে 45 পেতে, এখানে তাই কি আসবে? দেখো তো 5 4 45, না না না, এখানে হচ্ছে না। তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। তাহলে কি করব? দেখো 5 এর 7 57 যদি হয়, মাইনাস 5 মাইনাস 7 মানে এই দুটো বিয়োগ করে 8 7 7 5 12, এখান থেকে যদি 12 বিয়োগ করি কত হচ্ছে? 44 45। এটা কি হচ্ছে দেখো তো? 6 আর 9 পাশাপাশি বসলে 69, মাইনাস 9 আর যোগ 6 করলে হচ্ছে 15, ইয়েস 54, একদম সঠিক। 8 আর 2 হচ্ছে 8 এ 2 82, মাইনাস 8 যোগ 2 মানে হচ্ছে 10, মানে হচ্ছে 72। অপশন বি তে রয়েছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দেখো ডবল রয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 25 36 64 সবগুলো দেখো পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। আমরা যদি এইরকম করি যে এটা রুট করলে হচ্ছে 5, এটা রুট করলে 6, আর এটা রুট করলে 8, দেখো 6 আর 5 11 আর 8 হচ্ছে 19, যোগ করলে খুব সুন্দর রয়েছে। যখন সবগুলো স্কয়ার থাকছে তখন দেখো রুট করলে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। এখানে রুট করলে 7, এর রুট করলে 9, এর রুট করলে 2, দেখো 16 আর 2 18 তাই রয়েছে। তাহলে এর রুট করলে 11, প্লাস এর রুট করলে 10, প্লাস এর রুট করলে 3, তাহলে কত হচ্ছে? 24 কোথায় রয়েছে? অপশন ডি তে রয়েছে, একদম খুব সুন্দর রয়েছে। এরপরে যেটা রয়েছে 20 নম্বর, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এইটা তো আমি করব না, তোমরা নিজেরা করবে এবং কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার তোমাদের কত এসছে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করবে এবং সেশনটি কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। এরপরে আরও গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন নিয়ে আগামীকাল আলোচনা করবো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।